কিভাবে দেখি। আমার কাছে একটা শিট রয়েছে, অনেক হাই ডিমান্ডেড একটা কাজ রয়েছিল এটা। এই শিটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা যদি করতে পারে তাহলে মনে করে নেবেন যে আস্তে আস্তে আপনারা খুবই ভালো কিছু করতেছেন। এখান থেকে আমরা একটা আহ, দেখুন আমাদের ইমেল অ্যাড্রেসটাকে ফাইন্ড করতে হবে। ইমেল অ্যাড্রেসের ঘরটা কিন্তু একদমই ফাঁকা, এখানে নেই কিন্তু। তো এই দেখুন এই যে এটা কিন্তু জার্মানি একটা এই যে লরেন্স পিকার্ট, এর কিন্তু ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। তারপরে যে কর্নি হুগো, এর ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। তো ইমেল অ্যাড্রেস বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া ইমেল অ্যাড্রেস আমি কিভাবে বের করব। তো একটা জিনিস মনে রাখবেন, একজনের কান টানলে কিন্তু মাথা আসে। তো লিড জেনারেশনের ক্ষেত্রে আপনার রিসার্চের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে। রিসার্চ কিন্তু মূলত ডিপেন্ড করে আপনার কিন্তু ব্রেনের উপরে। আপনি কিভাবে চিন্তা ভাবনা করতেছেন, অনেকভাবে এখানে কিন্তু ফাইন্ড করা যায়। হ্যাঁ, এই যে লরেন্স পিকার্ট, এর যদি মেইলিং আমি এই ডোমেনের আন্ডারে পেতে চাই তাহলে আমাকে করতে হবে কি, অনেকভাবে করা যায়, কোম্পানি দিয়েও করা যায়, কিন্তু কোম্পানিগুলো এখানে ভ্যারিয়েশন আছে। দেখেন এই যে এই সেম কোম্পানি অনেকগুলো আছে। হ্যাঁ, আমি করব কি, এখানে এই ডোমেনের আন্ডারে যেহেতু এদের মেইল বের করব, তো ডোমেইনটাকে ধরি। ডোমেইনটাকে ধরলাম। আমি ডোমেইনটাকে ধরার পরে আমি যদি এখানে তার নাম সহ ইয়াটা ওয়েবসাইটটা যদি কপি করি, দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ওয়েবসাইট কপি করি, অনেক পন্থা থাকবে, অনেকভাবে বের করা যায়। আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো। এখানে পেস্ট করি, এন্টার হিট করি। দেখুন এই যে তার যে কোম্পানির আন্ডারে যে লরেন্স পিকার্ট, একে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব তার লিঙ্কডইন প্রোফাইলটা আমরা পাই কি না। এখানে যদি লিঙ্কডইন থাকতো সহজেই কিন্তু আমাদেরকে বের করে দিত এখানে। তো আমরা এখানে লিখি লিঙ্কডইন, এন্টার। এই যে লরেন্স পিকার্ট হেলথ কেয়ার বিজনেস মার্কেট, দেখুন লরেন্স পিকার্টকে আমরা পেয়েছি, কিন্তু এটা ফ্রান্সের কিনা, ফ্রান্সের প্রোফাইল আমাদেরকে একটু চেক করে নিতে হবে। এই যে লরেন্স পিকার্ট এই প্রথম প্রোফাইলটা, এই যে এখানে দেখুন ডোমেইন এফআর দেওয়া রয়েছে। তার মানে আমরা একটু ওয়েট করি, দেখি লরেন্স পিকার্ডের এই ওয়েবসাইটের এই কোম্পানির সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা, সেটা আমরা একটু দেখে নেব এখান থেকে। তো লরেন্স পিকার্ডের এখানে চলে আসছি। আসার পরে দেখুন এই যে হেলথ কেয়ার বিজনেস অফ মার্ক, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আমি কিন্তু অ্যাপোলো ব্যবহার করতেছি এখানে। আমি যদি এখানে মেলটা একটু কপি করে নিয়ে অ্যাড্রেস বারে যদি পেস্ট করি, এই যে মার্কস এফআর, কিন্তু আমাদের করতে হবে কি, এই ডোমেইনের আন্ডারেই কিন্তু আমাদের মেইলটা লাগবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কিভাবে বের করবেন এখন, যে ভাইয়া যে আমি এখন বেরই করতে পারতেছি না, তো এই কোম্পানির আন্ডারে কিন্তু তার মেইলটা লাগবে। এখন সে যদি মনে করেন কসমেটিকের এখানে মনে করেন বিজনেস করে, তো আমি যদি মনে করেন মাল্টিপল বিজনেসে সে এক্সপ্যান্ড করে আর কি, মাল্টিপল বিজনেস এক্সপ্যান্ড করে, তো সেক্ষেত্রে আমি যদি চাই যে ও যে ডক্টরসের যে ডিসপেন্সারি চালায়, ওই ডিসপেন্সারির আন্ডারে আমাকে মেলটা দাও, আমি যদি কসমেটিকের দিই তাহলে কি হবে, একটা ব্যক্তি কিন্তু মাল্টিপল বিজনেস করে। তো আমার ফর্মালিটি মেনটেনের জন্য আমাকে যে ডক্টরের যে ডিসপেন্সারি চালাই সেই ডোমেইনের আন্ডারেই না আমাকে তার মেল দিতে হবে। সেটাই আমাদের সবচেয়ে ভালো হবে। অ্যাজ এ আদর্শ লিড জেনারেশন এক্সপার্ট আমাদের এইটাই করা উচিত। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের স্ক্র্যাপ ডট আইও দেখাইছিলাম, কয়েকটা টুলসের মাধ্যমে কিন্তু এটা বের করা যায়। আমি মূলত আপনাদের পেইড টুল দেখাবো। হ্যাঁ, আমরা আর ফ্রির মধ্যে থাকবো না। একটা টুল আছে হলো টম্বা ডট আইও, এটার প্রিমিয়াম আমার নেওয়া রয়েছে, আপনাদেরকে ট্রান্সফার আমি ওইভাবে করে দিব। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ড্যাশবোর্ডে যাই। টম্বা ডট আইওতে আপনারা জাস্ট সাইন আপ উইথ গুগল করে নেবেন, জাস্ট হয়ে যাবে। এই যে এখানে আসার পরে আপনারা জাস্ট টম্বা সাইন ইন করে নেবেন, একদম হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, লগ ইন। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, টম্বা ডট আইওর আপনারা একটু আমি দেখাই এখান থেকে, আমি যদি একটু নিয়ে দেখাই, নতুনভাবে দেখাই, টম্বা ডট আইও, এন্টার। ওয়েট করি। এই যে দেখুন এই যে ট্রাইট ফ্রি, এখানে ক্লিক করব। ট্রাইট ফ্রিতে ক্লিক করার পরে ওয়েট করব আমি একটু। এখানে এই যে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করব।
সাইন ইন উইথ গুগলে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট এই ব্রাউজারে যেটা ভিজিবল থাকবে সেটা এখানে ভিজিবল হবে। এখানে আমি একটা সিলেক্ট করে দিলাম, একটু ওয়েট করব। দেখুন আমরা কিন্তু অলরেডি এর মধ্যে কিন্তু সাইন ইন করে ফেলেছি, এই যে লগ ইন। তো আমাকে এখানে নাম দিতে বলছে আনিসুল হক রাজু। আমার এখানে যে নামটা থাকবে জিমেল ওই নামটা অটোমেটিক্যালি বসে যাবে। যদি কাস্টমাইজ করতে চান নো প্রবলেম, এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দিয়ে নিলাম, তারপরে আবার আমার পাসওয়ার্ডটা দিয়ে নিব। দেন ফোন নাম্বারের ক্ষেত্রে একটু ইয়া করতে হবে, আপনাদের সতর্ক হতে থাকতে হবে, কারণ অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে দিতে হয়। ওই ফোন নাম্বারে ওটিপি আসে। ফিনিশে ক্লিক করি, রেজিস্ট্রেশন কমপ্লিট। সেভে ক্লিক করলাম। এটা আমি সেভে ইয়ে করে দেওয়ার পরে আচ্ছা দেখুন ওকে। হ্যাঁ, এখন আমি যদি রিফ্রেশে ক্লিক করি আমাদের সাইন ইন হয়ে যাবে। অথবা আমরা এখানে সাইন ইন উইথ মেল ইন্টারেস্টেড, এখানে মেল দিয়ে আমি যদি ইয়া করতে চাই সেটাও আমি এখানে করতে পারবো। হ্যাঁ, আমি করি কি এখানে রেজিস্টারে যদি ক্লিক করি, রেজিস্টার থেকেও আমাদের অনেকভাবে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা যায়, সেটা সবাই জানি। আমি সাইন ইন উইথ গুগল করলাম, হাত তুলবেন না কেউ। এখন দেখুন আমাকে কিন্তু ওই যে সেম ইন্টারফেসটাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে নেক্সট। এগুলো নেক্সট থাকবে, জাস্ট নেক্সট করে ফিনিশ করে দিবেন। ওকে, তো ওই সেম ইন্টারফেসটাই আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এই ব্রাউজারটা আমি কেটে দিচ্ছি, এটাকে কেটে দিচ্ছি। ওকে, আমি এই ব্রাউজারে আসি। এই দেখুন এই যে ডোমেইন সার্চ দেখাচ্ছে এখানে। আমি আসবো কি এখানে পার্সোনাল আসবো। পার্সোনাল আসার পরে আমি কোম্পানি ওয়েবসাইট .com এখানে দিব। হ্যাঁ, এই যে কোম্পানি .com, এইখান থেকে আমি করবো কি লরেন্স পিকার্ডের যে ওয়েবসাইটটা, এই যে কলমিয়ান্স FR, এটাকে কপি করে নিয়ে আমি জাস্ট করবো কি এখানে এসে এই দেখুন এই যে ডোমেইন সার্চের এখানে কিন্তু আমি আছি। বর্তমানে আমরা আছি tomba.io/search, এই ইউআরএলে আছি কিন্তু। আচ্ছা, এখানে এসে জাস্ট আমরা ডোমেইনটাকে পেস্ট করে দিয়ে সার্চে ক্লিক করব, ওয়েট করব। আমরা একটু ওয়েট করব। দেখুন এই ডোমেইনের আন্ডারে যতগুলো মেইল এখানে খোলা হয়েছে সকল মেইল আমাদের এই পেজ টুলটা কিন্তু দিয়ে দিয়েছে। আমরা একটু স্ক্রল করি, এই যে দেখুন পিকার্ড, PAD প্যাড, এই যে পিকার্ড ডোমেইনের কিন্তু অনেক ডিফারেন্ট থাকে। এখন আপনারা বলবেন যে ভাইয়া আপনি কিভাবে একটু ইয়া করলেন যে এই মেইলটা তার হবে। এই দেখুন ডোমেইনের ভাগগুলো দেখুন, ফার্স্ট ডট লাস্ট, আবার দেখুন এই যে SJF, এটা বোঝার মতো কোনো ওয়ে আছে যে এই নামটা তার হবে। এই যে পিকার্ড প্যাডেতে আসলে পিকার্ড হয়ে থাকে, লরেন্স পিকার্ড হয়ে থাকে। হ্যাঁ, এই যে PARD, এই যে PAD প্যাড, সংক্ষিপ্ত আকারে এসে নিয়েছে আর কি পিকার্ড। অনেক ডোমেনের সিস্টেম আপনাদেরকে নিজে থেকে বুঝতে হবে যে এই মেলটা এর হলো। হ্যাঁ, বুঝে নেবেন। তো এর মেলটা হচ্ছে কি যে প্যাড, এই যে আমি এটা করে কি এখান থেকে জাস্ট আমি সিলেকশন করে এই কপি কিন্তু হয়ে গিয়েছে। তো মেলটা আমি ভেরিফিকেশন চেক করব, ভেরিফিকেশন চেক করার পরে আমরা ওখানে কিন্তু ইয়া দিব। আপনাদের আমি কখনোই রিকমেন্ড করি না যে আনভেরিফাইড কোনো মেইল আপনারা বায়ারকে প্রোভাইড করবেন, কখনোই কিন্তু এটা করা যাবে না। বায়ারের সাথে গুড রিলেশনশিপ রাখার জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের মেইন যে ফোকাসিংটা থাকবে সেটা হচ্ছে যে ভ্যালিডেশন চেক করে তাকে বায়ারকে ইমেল সর্বোচ্চ পর্যায়ে ভ্যালিডেশন চেক করে দেওয়া। হ্যাঁ, এই যে আমি সেন্ডের এখানে ক্লিক করি, সেন্ডের এখানে আসি, ওয়েট করি, দেখি তার মেইলটা ঠিক আছে কিনা। আমরা এখানে 15 সেকেন্ডের মতো ওয়েট করব, রিফ্রেশে ক্লিক করতে থাকবো। যদি আমরা দেখি যে আমাদের এইরকম হয়ে গিয়েছে তাহলে ভাববো যে আমাদের মেইলটা ইনভ্যালিড, অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না। আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি। হ্যাঁ, তার মানে আমাদের মেইলটা ভ্যালিড রয়েছে। এখানে এসে জাস্ট সেটা আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দিব। দেখুন এই ডোমেইনের আন্ডারেই কিন্তু আমরা পেয়েছি। দেখুন এই যে www.colomers.fr, আমি এটাকে একটু মিডিলাইজ করে দিই।
আমাদের শর্ত হচ্ছে, এখানে শর্ত কিন্তু নিতে হবে, আমাদের এই ডোমেনের আন্ডারে কিন্তু এই ব্যক্তির মেইল লাগবে, আদার্স ডোমেনের আন্ডারে হলে কিন্তু চলবে না, বুঝে নেবেন কিন্তু। আচ্ছা, এই যে নাম এবং এই যে কলিং হুগো এর নাম সহ আমি এখানে কপি করে নিলাম। কপি করার পরে নতুন ব্রাউজারে ট্যাবে এসে আমি আবার পেস্ট করে এন্টার হিট করব। প্রথমে গুগলকে জিজ্ঞেস করব গুগল আসলে দিতে পারে কিনা, একটু ওয়েট করব। আচ্ছা, একটু আমাদের কপি কপি সিস্টেম একটু এরর আছে, আমরা একটু এখান থেকে আবারও কপি করে নেই, কপি দেন আবারও এখানে পেস্ট করে দেই, এন্টার। দ্য সাইট ক্যান বি রিচড। আচ্ছা, এই সাইটটা বর্তমানে ডাউনও রয়েছে। সাইট ডাউনে থাকলে কি হবে, আমরা পেজ টুল তো রয়েছেই, আমরা জাস্ট এখানে করব কি, কপি করব, কপি করার পর এখানে এসে জাস্ট আমরা সাইটটাকে এখানে পেস্ট করে দিব, এন্টার হিট করব, ওয়েট করব মেইল পাওয়া পর্যন্ত, ওয়েট করে দেখুন। আমরা ব্যক্তিটাকে একটু খুঁজি, এই ব্যক্তিটার নাম কি হচ্ছে, করিনে হুগো। ওকে, একটু আসি আমি এখানে, এখানে আসি, একটু স্ক্রল করি, স্ক্রল করি, মানে শর্ট ফর্ম এখানে থাকবে আর কি। আমরা একটু দেখার চেষ্টা করব। না, এই ডোমেনের আন্ডারে তার নামটা বর্তমানে নেই। এখন নেই, বলবেন যে ভাইয়া আসলে কেন নেই, বস আসলে এখানে কেন নেই ওই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা এই ডোমেনের আন্ডারে চাকরি ছেড়ে দিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু নাই, বুঝে নেবেন। ওকে, চলে গেল, হ্যাঁ, ওকে। তারপরে আমরা ইয়েতে আসি, আসার পরে এখান থেকে যে এর পরের নামটা একটু নেই, আমি পরের নাম যেটা পাবেন না এটা ফাঁকা রাখবেন। আবার এমনভাবে পাবেন না যে দেখবেন যে বস আমি পাই নাই, এটা একদমই পাই নাই, ওরকমভাবে কিন্তু হবে না। এই সাইটও ডাউন, হ্যাঁ। তো আমরা এখানে আবারও আসি, আসার পরে অন দি সাইটটাকে নিয়ে, যে সাইট ডাউন দেখাচ্ছে কেন, সাইটটা নিয়ে যদি আমি এন্টার হিট করি, ওয়েট, আচ্ছা সাইট ওপেন রয়েছে, হ্যাঁ, ওকে। তো আমি করি কি, এখান থেকে প্রথমে করব কি, আরেকটা আপনাদের মেথড শিখিয়ে দেই, এটা কিন্তু আনলিমিটেড ফ্রি করতে পারবেন। পেস্ট করে এন্টার হিট করি, আমি apollo.io আপনাদেরকে সবাইকে দেখিয়েছি। এখানে একটা কাজ করতে হবে, অ্যাপোলো একটা সেটিং করতে হবে, যেটাতে আপনারা সকল কিছুই পেয়ে যাবেন, হ্যাঁ, ওই ব্যক্তিটাকেও পাবেন। এক একটা টুলের কাজ আপনাদেরকে শিখে নিতে হবে। এই যে অ্যাপোলো কিন্তু আনলিমিটেড আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে, যদিও সার্চের ক্ষেত্রে তারা একটু লিমিটেশন দেয়, বাট ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু ওইভাবে কোনো লিমিটেশন নাই। আচ্ছা, আমরা তো গতবার দেখিয়েছি যে অ্যাপোলোর এক্সটেনশন এই যেভাবে অ্যাড করে নিতে হয়। এই যে অ্যাপোলোর উপরে জাস্ট ক্লিক করি, করার পরে একটু ওয়েট করি, অ্যাপোলো দেখেন ঘুরতেছে। এইখান থেকে আমাদের করতে হবে অ্যাপোলো এভরিহোয়ার, এই অপশনটাকে এনেবল করে নিতে হবে, এই যে অ্যালাওয়ে ক্লিক করতে হবে, হ্যাঁ। একটু ওয়েট করি, আমি সাইটটাকে আবার রিফ্রেশ দেয়। আর এই সাইটগুলো বাংলাদেশ থেকে কিন্তু ওইভাবে একটু স্লো দেখায়, কারণ বাংলাদেশের এসএমটিপি সার্ভার, যে ক্যাশ সার্ভার আছে, ওই সার্ভারে রিকোয়েস্ট দিতে একটু ডেটার লেটেন্সি হয়, ইন্টারনেট লেটেন্সি হয়। একটু ওয়েট করি আমি, হ্যাঁ, এখানে ওয়েট করি। তারপরেও আমার দেখুন এই যে ওয়েবসাইটে দেখুন অ্যাপোলো কিন্তু চলে আসছে, এইখানে দেখুন অ্যাপোলো চলে আসছে। এখানে ক্লিক করি একটু, যে অ্যাপোলো আসলে এই ওয়েবসাইট রিলেটেড কোনো ইনফরমেশন পেলো কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে 35টা এমপ্লয়ি রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে, কিন্তু এই ওয়েবসাইটে 35টা এমপ্লয়ি রয়েছে। ফাইন্ড লিডে যদি আমি এখানে ক্লিক করি, এখন আমি এই ব্যক্তিটার নাম দিয়ে সার্চ করবো, হ্যাঁ, জুলিয়ে এমি, হ্যাঁ, কপি করি, কপি করার পরে আমরা একটু এখানে ফিরে আসি। ফিরে আসার পর আমরা এখানে যে সার্চ পিপল এখানে পেস্ট করে যদি এন্টারে হিট করি, পাচ্ছি না। অনলি যদি সার্চ করি আমি জুলি, তাও পাচ্ছি না। আচ্ছা ওয়েট, আমি একটু ম্যানুয়ালি সার্চ করার চেষ্টা করবো। অল এমপ্লয়িজ ক্লিক করার পরে একটু মিনিমাইজ করে দিয়ে আবার এখানে আসি। এমপ্লয়িজ, আমরা আবার ফাইন্ড লিডের এখানে এসে আমরা ম্যানুয়ালি একটু খুঁজি, আমাদের সার্চ হয়তো ওইভাবে কাজ করতে না পারে। আমাদের নাম কি ছিল, জুলিয়ে। একটু খুঁজি আমি এই ওয়েবসাইটের আন্ডারে এরা আছে কিনা, এমিলি গ্রান্ট। একটু দেখি ওই ব্যক্তিটা আছে কিনা, জুলিয়ে।
অ্যাপোলো আমাদেরকে দিতে পারতেছে না। তাহলে আমরা কি করব? একটা টুল যদি না পারে আরেকটা টুলের কিন্তু সহযোগিতা নিতে হবে আপনাদের, হ্যাঁ? এটা মনে রাখবেন কিন্তু সবাই। ওকে, ক্যান্সেল। ওয়েবসাইটের লিঙ্কটা আমি আবারও কপি করব এখানে। আমরা এখানে tomba.io তে আসবো। টম্বা টম্বা কোথায় গেল? ড্যাশবোর্ডে আসি। একটু ওয়েট করি আমি। টম্বা হয়ে গেছিল। আচ্ছা, পার্সোনালে আসবো। পার্সোনাল আসার পরে এখান থেকে কোম্পানি ডোমেইনটা দিয়ে আমি জাস্ট এন্টার হিট করব। ওয়েট করবো। এই ওয়েবসাইটে যতগুলো মেইল থাকবে সব মেইল মেবি আমি এখানে পাবো। ওকে, তো জুলিয়ে কি যেন ছিল আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, ওই মেইলটাও আমরা এখানে পাচ্ছি না। হ্যাঁ, ওই নামে আমরা কোনো মেইল এখানে পাচ্ছি না। আচ্ছা, আমি এক কাজ করি। আমি আরেকটা পন্থা এখানে দেখতে পারি। এই যে এটাকে কপি করব। আমি আপনাদের টেকনিকগুলো কিন্তু শেখাচ্ছি। আমি চাইলে যে মুহূর্তের মধ্যেই মেল বের করে দিতে পারবো, বাট আপনাদের টেকনিকটা একটু দেখা প্রয়োজন। এখানে পেস্ট করি। আমরা গুগলে এটাকে সার্চ করি। হ্যাঁ, এই যে গুগলের সার্চ বারে এখানে সার্চ করি। এইভাবে আসতেছে কেন? আচ্ছা, আমরা জাস্ট সিঙ্গেল সিঙ্গেল নাম এখান থেকে কপি করি। কপি, নতুন ট্যাবে এসে আমরা গুগল এটাকে পেস্ট করি। এন্টার, আবারও একটু স্পেসে ক্লিক করে এখান থেকে ওয়েবসাইটটা নেই। আমি ওয়েবসাইটটা নেই, পেস্ট করি। এইচটিটিপিটা কেটে দেই, এন্টারে হিট করি। যদি এর লিঙ্কডিন প্রোফাইলটা থাকে, জুলিয়ে যে আমি একে পাইছি, কিন্তু লিঙ্কডিনে পাইছি। দেখেন কোন টেকনিকে আমি বের করে নিয়ে আসলাম এই লিঙ্কডিনটা। জুলিয়ে আমি, আচ্ছা এনেই এখানে আসি, আমি লিঙ্কডিনে আসি। একটু ওয়েট করি। আসলেও সে ওই কোম্পানি ছেড়ে দিয়েছে কিনা তার প্রোফাইলের মাধ্যমে আমি আসলে দেখে নিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, ভিউ ইমেল অ্যাড্রেসে আমি ক্লিক করি। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে এই টুলটা দিতে পারতেছে না, অ্যাপোলো দিতে পারতেছে না। তাহলে আমি করবো কি, এই যে scrap.io কে ব্যবহার করি। আচ্ছা, জুলিয়ে এমি আমাদেরকে অ্যাপোলো দিচ্ছে না, বাট scrap.io আমাদেরকে প্রিমিয়াম নিতে বলতেছে। হ্যাঁ, তো আমি এক কাজ করি, scrap.io কে একটু দেখি। scrap.io একটু সেটিং করে নেই। সাইন ইনে যাব। অনেক অ্যাকাউন্ট রয়েছে এখানে। আচ্ছা, ফুল হয়ে গিয়েছে। আমরা এখানে এসে লগ আউট করে দেই। আচ্ছা, আমরা এই ইমেলটাকে ব্যবহার করি। কিলার মার্কেটিং, এটা ব্যবহার করে দেখি। অনেকগুলো কিন্তু এখানে সেটিং করা আছে। ওকে, এখন আমরা 50টাই পেয়েছি। এখন যদি আমরা লিঙ্কডিনে যাই, রিফ্রেশে ক্লিক করি, এখন যদি আমি এখানে এই যে আমাদের কিন্তু অ্যাপোলো দিতে পারতেছে না, scrap.io এর উপরে ক্লিক করি। এই যে হান দে সিন্দ এফআর, এটা দেখি আমাদের মিল আছে কিনা। মিলতেছে না, আমাদের ডোমেইনের সাথে মিলতেছে না কিন্তু এটা। দেখুন, এই যে আমাদেরকে এটা আলাদাভাবে দিচ্ছে কিন্তু এটা ক্যাচ অল মেল কিন্তু। তাহলে আমরা ভেবে নিলাম যে এই ব্যক্তিটা ওই কোম্পানিটা ছেড়ে দিয়েছে। দেখছেন, এই যে ছেড়ে দিয়েছে কিন্তু সে। এই যে কোম্পানি কিন্তু ওই যে যেটা আমরা দেখলাম, ওই যে ওই কোম্পানিটা কিন্তু এটা এক্সপিরিয়েন্স ছিল তার, ছেড়ে দিছে। ওকে, তো আমরা একটা কাজ করি, পরের ইয়েটা আমরা দ্রুত বের করে ফেলি একটু। এই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম কপি করে ফেলবো। কপি, নতুন ট্যাবে আসবো। এই সরাসরি কিন্তু লিঙ্কডিনেই বের করা যায় এভাবে। হ্যাঁ, এই যে পেস্ট করি, এভাবে পেস্ট করার পরে তাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের জাস্ট আমি এখানে এই যে http:// সেটাকে কেটে শুধুমাত্র ডোমেইনটা নিব। আমি এখানে এসে জাস্ট আমি পেস্ট করি, এন্টার হিট করি, লিঙ্কডিনটা চলে আসবে দেখবেন।